মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলে, নবী হে আমার নবী, হে আমার বন্ধু, হে নবী, আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দিন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, রবের ভালোবাসা যদি তোমরা পেতে চাও, রবের ভালোবাসা যদি তোমরা পেতে চাও, পালনকর্তার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, যে রব তোমাদেরকে সৃষ্টি করল, 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, এই 10 মাস 10 দিন তোমাকে কে খাওয়াইল, আবার মায়ের পেট থেকে যখন দুনিয়ার মধ্যে তুমি আসলা, দুনিয়ার মধ্যে আসার পর এই যে তুমি দুনিয়ার মধ্যে যে জমিতে ফসল ফলাইয়ে খাচ্ছ, এই খাওয়াগুলো কে দিচ্ছে? সেই পালনকর্তার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেই কাজটি হলো ফাত্তাবিউনি, আমি নবীকে ইত্তেবা করতে হবে, আমি নবীকে অনুসরণ করতে হবে, আমি নবীকে অনুকরণ করতে হবে। কখন কখন করতে হবে? নবীজি বলেছেন আমি নবীকে ইত্তেবা করতে হবে, অনুসরণ এবং অনুকরণ করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মোট কথা জীবনের প্রত্যেকটা কাজকর্মের মধ্যেই নবীকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে। কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে মানলেন, পারিবারিক জীবনে মানলেন না, পারিবারিক জীবনে মানলেন কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানলেন না, রাষ্ট্রীয় জীবনে মানলেন কিন্তু অর্থনৈতিক জীবনে মানলেন না। না না না, তা হবে না। আপনি যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান, রবের ভালোবাসা যদি আপনি পেতে চান, আল্লাহ তাআলার রহমত যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই নবীকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে প্রত্যেকটা কাজকর্মের সাথে।
সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু কি তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ভালোবেসে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ভালোবেসে তার জীবনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দাকে জান্নাত দিয়ে করবে ধন্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে এখান থেকে আমরা জানলাম, যদি আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, যদি আল্লাহ তাআলার রহমত যদি আমরা পেতে চাই, তাহলে সর্বপ্রথম নবীকে মহব্বত করতে হবে, নবীকে অনুকরণ করতে হবে। নবীকে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। বলেন ঠিক কিনা? তাহলে কেমন নবীকে আমরা পেয়েছি? কোন নবীর উম্মত আমরা? পয়গম্বরে আলম একদিন মসজিদ নববীতে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, শোনো, আজকে আমি নবী বড়ই আনন্দিত, আমি নবী বড়ই উচ্ছ্বাসিত, আমি নবী বড় আজকে গৌরবান্বিত। ও সাহাবীরা, তোমরা কি জানো আমি নবী আজকে কেন এত আনন্দিত? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত আনন্দিত, কেন এত খুশি, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, আজকে আমি নবী এত আনন্দিত হওয়ার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে যত নবী পয়গম্বর সৃষ্টি করেছে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং তার উম্মতেরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী এবং আমার উম্মতেরা জান্নাতে না যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী পয়গম্বর সৃষ্টি করেছেন, সমস্ত নবী এবং তার উম্মতেরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী এবং আমার উম্মতেরা জান্নাতে না যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নবীকে পেয়েছি, কেমন নবীকে আমরা পেয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে সৃষ্টি করেছি তোমাদের জন্য রহমত স্বরূপ, রাহমাতুল লিল আলামিন। নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন তার হাবিবে রাসূল। বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন তার মুহাম্মদ রাসূল। সেই নবীকে কষ্ট দিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন মারহাবা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা জানলাম, আমরা যদি আল্লাহ তাআলার রহমত পেতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে নবীকে মহব্বত করতে হবে। বলেন ঠিক কিনা?
তাহলে কোন নবীর উম্মত আমরা, সেই নবী সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই তো সামনে আমাদের সামনে এমন একটি দিন আসতেছে, ঈদে মিলাদুন নবী। অনেক নবীর আশিকেরা দেখা যাবে যারা ৫ ওয়াক্ত নামাজের কোনো খোঁজখবর নাই, নবীজির আদর্শ নিয়ে কোনো খোঁজখবর নাই, তারা হচ্ছে রাস্তায় রাস্তায় গিয়ে তারা নবীজির জন্মদিন উপলক্ষে তারা কি করবে? খিচুড়ি পার্টি করবে, জিলাপি পার্টি করবে, নানান রকমের তারা অনুষ্ঠান করবে। আসলে আমরা মূলত ঈদে মিলাদুন নবী কি এটাই আমরা জানি না। ঈদে মিলাদুন নবী কি আমরা এটাই জানি না। আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় অধিকাংশ জায়গায় আমরা দরুদ শরীফকে আমরা ঈদ মিলাদ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা এটাকে অনেকে মিলাদ মনে করে, বলেন ঠিক কিনা? কিন্তু এটা কি মিলাদ? এটা মিলাদ না, এটা হলো নবীর দরুদ। তাহলে মিলাদ কি? মিলাদ হলো আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে বাংলাদেশ থেকে প্রায় ৪,৫০০ কিলোমিটার পশ্চিম দিকে মক্কা নগরীতে হযরতে আদম আলাইহিসসালামের জন্মের ৯,৩১৩ বছর পরে হযরতে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের ৬,১৩৫ বছর পর ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের ৩,৫০০ বছর পর হযরতে মূসা আলাইহিসসালামের জন্মের ২,০০০ বছর পর ঈসা আলাইহিসসালামের জন্মের ৫৭০ মতান্তর ৭১ বছর পর আসহাবে উহুদ ও আসহাবে কাহাবের ৭০ বছর পর আসহাবে ফিলের ৫০ দিন পর ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল ১২ই রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ৯ রবিউল আউয়াল মাসের সোমবারে সুবহে সাদিকের সময় বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে তামাম বিশ্বকে উজালা করে দিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে তাশরীফ আনে। বলেন সুবহানাল্লাহ। ভাগ্য গুণে আমরা নবীর উম্মত হয়ে গেলাম। এইটা হলো নবীর মিলাদ। মিলাদ সম্পর্কে মা আমিনা আলাইহিস সালাম বর্ণনা করে বলে, ও মক্কার মা বোনেরা শোনো, তোমাদের গর্ভে যখন সন্তান চলে আসে, তোমাদের গর্ভে যখন বাচ্চা চলে আসে, তোমাদের নাকি কোনো কিছু খাইতে মন চায় না, বমি বমি ভাব লাগে, যা খাও তাই গন্ধ করে, এরকম হয় কিনা বলেন? মা আমিনা আলাইহিস সালাম বলেন, কিন্তু আমার মুহাম্মদ আমার গর্ভে যখন আসে, আমার মুহাম্মদ 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে ছিল, 10 মাস 10 দিন আমার মুহাম্মদ আমার গর্ভের মধ্যে ছিল, এরকম কোন ধরনের নিশানা আমি না পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর মিলাদ। মা আমিনা আলাইহিস সালাম মিলাদ সম্পর্কে আরো বর্ণনা করে বলে, ও মক্কার মা বোনেরা শোনো, তোমাদের গর্ভে যখন বাচ্চা চলে আসে, 2 মাস 3 মাস যখন হয়ে যায়, 3 মাস পরে দেখা যায় মা বোনদের পেট ধীরে ধীরে বড় হতে থাকে। সম্মানিত প্রিয় ভাইরা, বড় হয় কিনা? যারা গর্ভবতী মহিলা, আমরা অনেকেই তো দেখি মহিলারা যখন গর্ভবতী হয়ে যায়, দেখা যায় পর্যায়ক্রমে 2 মাস 3 মাস যখন হয়ে যায়, মহিলাদের পেট ধীরে ধীরে বড় হতে থাকে, হয় কিনা বলেন? মা আমিনা আলাইহিস সালাম বর্ণনা করে বলে, ও মক্কার মা বোনেরা, কিন্তু আমার মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসে, আমার মুহাম্মদ 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে ছিল, আমার পেট কিঞ্চিত পরিমাণও বড় হয় না। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো নবীর মিলাদ। মা আমিনা আলাইহিস সালাম মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, ও মক্কার মা বোনেরা, তোমাদের যখন বাচ্চা হয়ে যায়, বাচ্চা প্রসবের সময় যখন হয়ে যায়, বাচ্চা যখন হয়ে যায়, তোমাদের সন্তানের 7 দিন পর 14 দিন পর তোমাদের সন্তানের নাম রাখো। অনেকে আকিকা করে, জাঁকজমক আয়োজন করে তোমরা তোমাদের সন্তানের নাম রাখো। কিন্তু আমার মুহাম্মদ আমার পেটের মধ্যে যখন ছিল, কে যেন আমাকে এসে বলে, ও আমিনা, তুমি সাবধান হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও, কারণ তোমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে, এই সন্তানকে নিয়ে পুরো পৃথিবীর রহস্য লুকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তুমি সাবধান হয়ে যাও। মা আমিনা আলাইহিস সালাম বলেন,
আমাকে যখন এরকম সতর্ক থাকতে বলল, আমি না সতর্ক হয়ে গেলাম। প্রস্রাবের তলব যখন আমার হয়, তখন রাত্রে আমি একটা ভান্ডারের মধ্যে প্রস্রাব করে আমি আমার খাটের নিচে রেখে দিতাম। যখন সকাল হয়ে যেত, আমি তখন ওই ভান্ডার থেকে প্রস্রাব ফেলে দিতাম। আমার মোহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমাকে ঘুমের ঘরে স্বপ্নে আমাকে বলতো, ও আমিনা, তোমার পেটের মধ্যে সন্তানের দুনিয়ার মধ্যে নাম হবে মোহাম্মদ, কিন্তু আসমানের নাম হবে তার আহম্মদ। বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদ সম্পর্কে আরো বর্ণনা করে বলে, ও মক্কার মা বোনেরা শোনো, তোমাদের যখন বাচ্চা প্রসবের সময় যখন হয়ে যায়, একটা গলা কাটা মুরগি যেরকম লাফাইতে থাকে দাফাইতে থাকে, তোমাদের বাচ্চা প্রসবের সময় যখন হয়ে যায়, তোমরা তোমাদের স্বামীকে ডাকো, ও স্বামী, আপনি দুনিয়ার মধ্যে আমাকে কত শাসন করতেন, কত সতর্কতায় থাকতে বলতেন, আজকে আমি মৃত্যুর শয্যায় শায়িত রয়েছি, ও স্বামী, আজ আমি বাঁচবো কিনা জানি না, আপনি আমাকে যদি মাফ না করে দেন, আমি জান্নাতে যেতে পারবো না। ও স্বামী, আমি জানি স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর জান্নাত, সুতরাং আপনি যদি আমাকে মাফ না করে দেন, আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এরকম বলে কিনা, মা বাবাকে ডাক দিয়ে শেষ বিদায় নেয়, মাপ চায়, আমাকে মাফ করে দিবেন নাই কিনা বলেন। কিন্তু মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মক্কার মা বোনেরা শোনো, আমার যখন বাচ্চা প্রসবের সময় হলো, একটা পিঁপড়া কামড় দিলে যেরকম ব্যথা বোঝা যায়, আমি আমিনা, আমার মোহাম্মদ যখন বাচ্চা, আমার মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসবে, আমার বাচ্চা প্রসবের সময় যখন হলো, এরকম কিঞ্চিত পরিমাণ ব্যথা আমি আমিনা অনুভব করতে পারি নাই। মক্কার মা বোনেরা বলে, ও আমিনা, তাহলে আপনি কিভাবে বাচ্চা প্রসব করলেন বলেন। মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করে বলে, ও মক্কার মা বোনেরা শোনো, আমার যখন বাচ্চা প্রসবের সময় হলো, আমি তখন আমার ডান পাশে বসা ছিল সোহেবা, আবুল হাবের বান্দি সোহেবা, এবং ডান পাশে বসা ছিল উম্মে আইমান। আমার পাশে একটা কোল বালিশ ছিল, আমি কোল বালিশের উপর ভর দিয়ে আমি যখন ঘুমের ঘরে চলে গেলাম, ঘুমের ভাব যখন চলে আসলো, ঘুমের ঘরে গিয়ে আমি স্বপ্নে দেখি আমার ঘরের মধ্যে নূরে তাজাল্লি মারতেছে, ফোকাস মারতেছে। আমি আরো যা দেখতে পাইলাম, ইসলাম পূর্বের রমণী তিনজন মহিলা আমার ঘরের মধ্যে আসছে। তিনজন মহিলাকে আমি, প্রথম মহিলাকে আমি জিজ্ঞেস করলাম, মা আপনি কে? মহিলা জবাবে বলে, আমি না, তুমি আমাকে চিনবে না, আমি হলাম আদম আলাইহিস সালামের পত্নী হাওয়া আলাইহিস সালাম। এইবার পাশের জনকে আমি জিজ্ঞেস করলাম, মা আপনি কে? এইবার মহিলা জবাবে বলে, আমি হলাম কুখ্যাত সন্ত্রাসী ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। পরের জনকে জিজ্ঞেস করলাম, মা আপনি কে? এইবার মহিলা জবাব দিয়ে বলতেছে, আমি না, তুমি আমাকে চিনবে না, আমি হলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতেছে, মা আপনারা এই গরিব ঘরের মধ্যে কেন আসছেন? আমি তো গরিব মানুষ, আমার ঘরে আপনারা আসছেন, কি জন্য আসছেন? এইবার মহিলা জবাবে বলতেছে, ও আমি না, 10 মিনিট পরে তোমার ঘরের মধ্যে একটি চাঁদ জন্মগ্রহণ করবে, 10 মিনিটের মধ্যে তোমার ঘরে একটা চাঁদ জন্মগ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডেলিভারি যেন সহজ হয়, তোমার বাচ্চা প্রসব যেন সহজ হয়, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম হিসেবে তোমার ঘরে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হইলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 বার কোলে একটা ফুটফুটে বাচ্চা দেখতে পাইলেন। এইবার সোহেবাকে জিজ্ঞেস করলেন, ও সোহেবা, তোমার কোলে মানিকটাকে, এত সুন্দর ছেলেটাকে, এত সুন্দর বাচ্চাটাকে? এইবার সোহেব এবার ডাক দিয়ে বলতেছে, 10 মিনিট আগে আপনি বাচ্চা প্রসব করলেন। বলেন সুবহানাল্লাহ। কয়, আমি বাচ্চা প্রসব করলাম, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই টের পাইলাম না। বাচ্চা প্রসবের সময় যখন হয়ে যায়,
রেহেমের রক্ত দিয়ে বাড়ির মেজো লাল হয়ে যায়। কিন্তু মা আমিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বাচ্চা প্রসব করলেন, আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, মা আমিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, দিল পরিমাণ রক্ত নষ্ট রক্ত আমার বের হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর মিলাদ। মা আমিনা আলাইহিস সালাম সোয়াইবাকে ডাক দিয়ে বলতেছে, সোয়াইবা, আমার কলেজের টুকরো সন্তানকে আমার কাছে দাও। এইবার সোয়াইবা ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে দিলেন। মা আমিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কলিজার টুকরো সন্তানকে কাছে এইবার কোলে নিলেন। কোলে নিয়ে মা আমিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেটা দেখতে পাইলেন, যে ছোট্ট একটি বাচ্চা তার লজ্জাস্থান হাত দিয়ে ঢেকে রাখছে। মা আমিনা টের পাইলেন, আমার কলিজার টুকরো সন্তান তার লজ্জাস্থান কাউকে দেখতে দেবে না। সোয়াইবাকে ডাক দে বলে, সোয়াইবা, আমার জলদি করে শাড়ির আঁচল ছেড়ে নিয়ে আসো। সোয়াইবা জলদি করে গিয়ে শাড়ির আঁচল ছেড়ে নিয়ে আসলো। আনার পরে এবার আঁচল দিয়ে যখন, ওই কাপড় দিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান যখন ঢেকে দিলেন, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার লজ্জাস্থান থেকে হাত ছড়াইলেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি বাচ্চা, অথচ দেখেন এটা হলো নবীর মিলাদ। মা আমিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম মিলাদ সম্পর্কে আরো বর্ণনা করে বলে, ও মক্কার মা বোনেরা, ও মক্কার মা বোনেরা শোনো, আমার মোহাম্মদকে আমি কোলে নিয়ে সুমে সাদিকের সময় যখন আমি আমার মোহাম্মদকে কোলে নিয়ে যখন ঘর থেকে বের হইলাম, আমার কলেজার টুকরো সন্তানের মুখের দিকে একবার আমি তাকাই, আর একবার আকাশের দিকে, চাঁদের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার মোহাম্মদের দিকে তাকাই। আমি যেটা দেখতে পাইলাম, চাঁদের থেকে আমার কলেজার টুকরো সন্তান অতি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে উঠল রে চাঁদ মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীর যে নবীকে আমরা পেয়েছি, সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমাদেরকে ওই নবীকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, নবীকে ভালোবেসে দুনিয়ার মধ্যে সব কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষ সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শোনো, আজকে আমি নবীজি আছি, কাল হয়তো নাও থাকতে পারি। আমি তোমাদেরকে দুইটি আমল শিখিয়ে দিয়ে যাব। এই দুইটি আমল যদি তোমরা তোমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারো, যদি তোমরা তোমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারো, তাহলে শয়তান তোমাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। সাহাবায়ে কিরামেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন ওই দুইটি আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এক নম্বর হলো আমি নবীর আদর্শ। আমি নবীর আদর্শ যদি তোমরা অনুকরণ করে চলতে পারো। দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ একটি কিতাব উপহার দিয়েছে। এই দুইটি জিনিস যদি তোমরা তোমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারো, এই দুইটি জিনিস যদি অনুসরণ এবং অনুকরণ করে চলতে পারো, শয়তান তোমাদের কখনো পথভ্রষ্ট করতে পারবে না।